বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। শুরু করছি আজকের ক্লাস। গণিত নবম দশম শ্রেণী, বীজগণিত অনুশীলনী 3.1। আজকে 3.1-এর 2 নাম্বার অঙ্ক করব। দুইয়ের মধ্যে 4টি অঙ্ক আছে, ক, খ, গ, ঘ। সরল করো। এই অঙ্কগুলো আজকে করার চেষ্টা করব, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। প্রথমে ক নাম্বার প্রশ্নটি 2-এর ক আমি বোর্ডে উঠিয়ে রেখেছি। শুরু করছি। 7p প্লাস থ্রাইস কিউ মাইনাস 5r হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস থ্রাইস কিউ মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q প্লাস 5r হোল স্কয়ার। তো এটাকে সরল করতে হবে। তো দেখো, অঙ্কটি যদি আমরা খেয়াল করি ভালো করে, এই অংশটাকে যদি আমি এ ধরি, তাহলে এটা হবে আমার এ, আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে এটা হবে আমার বি। তাহলে কি দাঁড়ালো? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমি লিখব a, অর্থাৎ এটা মাইনাস এটা হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। তো এখানে যেহেতু এটা সরল অঙ্ক, আমি ফিগারটা বুঝতে পারলে এভাবে লেখা যাবে 7p প্লাস থ্রাইস কিউ মাইনাস 5r, এটা হলো আমার a, আর মাইনাস বি, বি হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কয়ার। অর্থাৎ এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে b। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে এটা দাঁড়ালো। এরপর আমি 7p প্লাস থ্রাইস কিউ মাইনাস 5r, এই মাইনাস দ্বারা এটাকে গুণ, মাইনাস 8p মাইনাসে মাইনাসে প্লাস 4q মাইনাসে মাইনাসে প্লাস 5r হোল স্কয়ার। তো দেখো, এখন এই যে এখানে 5rটা হলো মাইনাসের আর এখানে হলো প্লাসের, বাদ দিলাম। আর থাকে আমাদের 4q এবং থ্রাইস কিউ। তাহলে এখানে আছে 4q আর এখানে আছে থ্রাইস কিউ, তো এই দুটো মিলে হবে 7q মাইনাস এখানে 8টা পি আর এখানে একটা পি, তাহলে বড় এটা মাইনাস বসলো, আর 8টা থেকে একটা গেলে 7টা পি গেলে থাকবে শুধু পি হোল স্কয়ার। এখন এখানে যদি আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র করি, a স্কয়ার মাইনাস 2ab 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 7 7 49 কিউ স্কয়ার মাইনাস 7 গুণে 14 পি কিউ প্লাস পি স্কয়ার। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এ হলো আমাদের প্রথম সরল অঙ্কের রেজাল্ট, 49 কিউ স্কয়ার মাইনাস 17 পি কিউ প্লাস পি স্কয়ার। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা প্রথম অঙ্কটি বুঝতে পেরেছো। তো আমি দ্বিতীয় অঙ্কে যাচ্ছি, অর্থাৎ খ নাম্বার। খ নাম্বার প্রশ্নটি খ, twice m plus thrice n, twice m plus thrice n minus b whole square plus twice m twice m
twice m minus thrice n plus p whole square minus 2 into twice m plus thrice n minus p into twice m minus thrice n plus p এগুলো আমাদের প্রশ্ন। তো দেখো এটার সাথে এটার মিল আছে, আর এটার সাথে এই রাশিটার সাথে এই রাশিটার মিল আছে, তাহলে এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমাদের কি দ্বারা দেখি twice m plus thrice n minus p whole square minus 2 into twice m plus thrice n minus p into twice m minus thrice n plus p plus twice m minus thrice n plus p whole square। তাহলে প্রথমে এটা লিখলাম, তারপর এই অংশটা, তারপর এটা লেখা হয়েছে। তাহলে এটাকে যদি আমি a ধরি তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস এটা হবে a, এটাকে b ধরলে এটা হবে b। তাহলে দাঁড়ালো কি a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। তো a হচ্ছে আমার টুয়াইস m প্লাস থ্রাইস n মাইনাস b, a মাইনাস b, b হচ্ছে twice m minus thrice n plus p, তাহলে a minus b whole square। তো এখন twice m plus thrice n minus p আছে, minus 2 দ্বারা গুণ করে minus দ্বারা গুণ করে twice m minus a minus a plus thrice n minus a plus a minus p bracket whole square। এই মাইনাস টুয়াইস m আর এখানে প্লাস টুয়াইস m বাদ দিলাম, আর কিছু বাদ জানাম, তাহলে থ্রাইস m 6n মাইনাস pp টুয়াইস p ব্র্যাকেট হোল স্কয়ার। তাহলে এবার এটাকে সূত্র করলে 6n 6n কে ধরলাম, p 2p কে b ধরলাম, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে কি হবে 6n a square minus twice a b plus b square 36n square minus 6 12 12 24 n p plus 4p square। উত্তর। এটাই হলো আমাদের দ্বিতীয় সরল অঙ্কর রেজাল্ট। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর আমি তৃতীয় অঙ্কে যাচ্ছি। তো তৃতীয় অঙ্কটি হচ্ছে গ, দুইয়ের গ প্রশ্নটি হচ্ছে 6.35 6.35 into 6.35 plus 2 into 6.35 into 3.65 plus 3.65 into 3.65, এই হলো আমাদের প্রশ্ন। তো দেখো এখানে 6.35 দুইবার আছে, 6.35 গুণ 6.35, তো এটাকে আমি 6.35 এভাবে লিখতে পারি a স্কয়ার, আর 2 into 6.35 into 3.65 প্লাস এখানে 3.65 দুইবার আছে, 3.65 হোল স্কয়ার লেখা যাবে। তাহলে আমাদের একটা সূত্র দাঁড়িয়ে গেল a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ 6.35 a প্লাস b 3.65 হোল স্কয়ার।
তাহলে এটা যোগ করলে আসতেছে 5 এ 5 10 শূন্য হাতে 1 6 3 9 হাতে 1 10 শূন্য হাতে 1 9 আর 10 অর্থাৎ এটা যোগ করলে গুণ করলে আমাদের এত আসতেছে অর্থাৎ 10 এর উপর স্কয়ার মানে 10 10 100 তাহলে আমরা এই অঙ্কটির রেজাল্ট পেলাম 100 তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। এরপর আসো আমরা ঘ নাম্বার করি। ঘ নাম্বার ঘতে আছে আমাদের প্রশ্নটি 2345 ইন্টু 2345 মাইনাস 769 ডিভাইডেড বাই 2345 মাইনাস 769 এটা আছে। তো দেখো কি করা যায় এটাকে 2345 এটা দুইবার আছে তাহলে আমি 2345 স্কয়ার লিখলাম মাইনাস 769 দুইবার আছে 769 লিখে স্কয়ার দিলাম আর নিচে আছে 2345 মাইনাস 759। তো দেখো এটাকে এ ধরলে এটাকে বি ধরলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ 2345 প্লাস 759 a প্লাস b লিখলাম আর ইনটু 2345 a মাইনাস b 759 a প্লাস b ইনটু a আর নিচে আছে 2345 মাইনাস 759। দেখো এটা আর এটা বাদ দিয়ে দেওয়া যায় উপরে নিচে এটা যেমনটা বাদ দেওয়া তাহলে থাকে আমাদের 2345 প্লাস 759 এই দুটো যোগ করলে আমাদের আসতেছে 14 হাতে 1 শুধু হাতে 1 10 11 এক হাতে 1 3104 তাহলে এটাই আমাদের উত্তর। 4 হাতে 1 5 9 10 হাতে 1 7 7 10 11 এক হাতে 1 3104। তো এটাই আমাদের রেজাল্ট। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো এবং দুই নাম্বার প্রশ্নের যে 4টি অঙ্ক আছে সরল অঙ্ক সবগুলো তোমরা বারবার বাড়িতে প্র্যাকটিস করবে। তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।